এই যে কুরবানি, কুরবানি এটা আপনার উপরে ওয়াজিব, আবার কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, যেটাই হোক দুইটাই একই জিনিস। যদি আপনার উপরে ওয়াজিব হয় তাহলে কুরবানির আগে আপনার উপরে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনার নাম কি বলেন তো দেখি। গত জুমায় আমি বলেছিলাম এই নির্দেশনার নাম হলো আল্লাহ সূরা কাউসারের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বলেন, হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, আমি আপনাকে নিশ্চয় কাউসার দান করেছি। বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে রব্বুল আলামিন কাউসার দান করেছে। আর এই কাউসারটা এমন একটা পানি, বড় মানুষকে যদি কাউসারের হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করানো হয়, ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই হাউজে কাউসারের পানির মালিক শুধুমাত্র আমার নবীজি, অন্য কোন নবী এবং রাসূলকে দেওয়া হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানেন? আমার নবীজি এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে, যার ফলস্বরূপ রব্বুল আলামিন হাউজে কাউসার আমার নবীজিকে দান করে দিয়েছে। আমার নবীজি কাবার চত্বরে বসে আছে, হাতিম যে জায়গা, এই জায়গার উপরে বসে আছে নবীজি। এমন সময় আমার নবীজি কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে এক পর্যায়ে একজন সাহাবী এসে আমার নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আজকে আপনার কান্নার দিন তো না। আমার নবীজি বলেন, ও সাহাবী, আমি কান্না করে এই জন্য, আজকে আমার উপরে বহু জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার সন্তানগুলি আজকে দুনিয়া থেকে মারা গেল, আমার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এইদিকে আমার চাচি উম্মে জামিলা আমার নামে বদনাম ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। আমি নাকি লেসকাটা নির্বংশ হয়ে গেছি, আমার নাকি আর কোনোদিন সন্তান জন্ম নেবে না। এই কথাগুলি যখন আমার কানে এসে যায় তখন আমার বুকটা বড় ফেটে যাচ্ছে। এই কারণে আমি দুঃখ করে আজকে কান্না করতেছি। ওই মুহূর্তে রব্বুল আলামিন আমার নবীজিকে সুসংবাদ দেওয়ার জন্য এই সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন, পবিত্র একটি মাস জিলকদ মাসের শেষ জুমা আমাদের সামনে জিলহজ ইস্তেকবাল করতে যাচ্ছে। এর পূর্ব মুহূর্তে আজকের শেষ জুমাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া তার স্বরূপ তার প্রতি
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে জিলকদ মাসের শেষ দিন এবং শেষ জুমা। যেহেতু গতকালকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে জিলহজ মাসের, সেহেতু আজকে বাংলাদেশে চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। যদি দেখা যায় জিলহজ শুরু হয়ে গেল, গুরুত্বপূর্ণ একটি মাস, হজের মাস। জিলহজ মাস হচ্ছে হজের মাস। আর যখনই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, সেদিন থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলি আমাদের জন্য করা অত্যন্ত জরুরি। এর ভিতরে 1 নাম্বার যে আমল, যখনই চাঁদ দেখা যাবে তার পূর্ব মুহূর্তে আমাদেরকে অবশ্যই যে আমলটি করতে হবে, সে আমলটি হচ্ছে চুল, মাথার চুল থেকে শুরু করে যত অবাঞ্ছিত লোম আছে, এই অবাঞ্ছিত লোমগুলি চাঁদ দেখার আগে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আঙ্গুলের যে নখগুলি আছে এগুলি পরিষ্কার করে নিতে হবে। তার কারণ হলো চাঁদ দেখার পরে কুরবানি করা পর্যন্ত এগুলি করা যাবে, এটি একটি আমল। যদি কেউ এরূপ করে, যারা কুরবানি করার নিয়ত করেছে, তারা যদি এরূপ করে এ কাজ করলে, কুরবানি করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে দিবে। এটি হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, যখনই জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে যাবে, সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত আমাদেরকে জিকির আজকার করতে হবে। বিভিন্ন জিকির আজকার, যেমন বিভিন্ন জিকির আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির আজকারগুলি করতে হবে। আমাদের সমাজে তো এখন অনেক আউল ফাউল জিকির আছে, লাফে লাফে জিকির করে, বিভিন্নভাবে জিকির করা হয় বাবার নামে, বসেন বসেন, এই সমস্ত জিকির। কিন্তু এগুলি জিকির ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। জিকির করতে হবে আমাদের রাসূল যেভাবে করেছেন। নবীজি বলেন সবচাইতে উত্তম বাক্য 4টা। কয়টা? 4টা উত্তম বাক্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা হচ্ছে উত্তম জিকির। এই জিকির আজকার করে, এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার নবীজি এই জিলহজ মাসের যেদিন থেকে চাঁদ দেখতেন, সেদিন থেকে নিয়ে কুরবানি পর্যন্ত তিনি রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন তিনি। এই জিলহজ মাসের প্রায় 10টা রোজা, কুরবানির দিন থেকে নিয়ে শুরু করে 10টা রোজা হয়। কুরবানির দিনে আধা বেলা রোজা, এই 10টা রোজা তিনি রাখতেন, আমার নবীজি রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কোনোদিনও ছাড়েন নাই। কয়টি আমল? জোরে বলেন। 4টি আমল তিনি কোনোদিন ছেড়ে দেন নাই। 1 নম্বরে জিলহজ মাসের এই 10 দিনের যে রোজা, এই রোজাগুলি তিনি কখনো ছাড়েন নাই। 2 নম্বরে আশুরার যে রোজা আছে, এই রোজা তিনি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে 20 যেটাকে বলা হয়, এই রোজাগুলি তিনি কখনো ছেড়ে দেন নাই। আর 4র্থ নম্বর যে আমল, সেটি হলো তিনি ফজরের নামাজে, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজি 4টি আমল কখনো ছাড়েন নাই। 1 নম্বরে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 2 নম্বরে আশুরার রোজা, 3 নম্বরে কি? 3 নম্বরে প্রতি মাসের যে 13, 14, 15 তারিখের যে আইয়ামে 20 যেটাকে বলা হয়, এই রোজা। আর 4র্থ নম্বরে ফজরের নামাজে ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নামাজ তিনি কখনো ছেড়ে দেন নাই। সুতরাং তার উম্মত হিসেবে আমাদেরকে আমলগুলি করার দরকার আছে না নাই? নবীজি বলেন কেউ যদি এই জিলহজ মাসের এই 10টা রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বৎসরের, সামনের 1 বৎসরের যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমার নবীজি এই আমলগুলি করতেন। 4র্থ নম্বরে যে আমল, সে আমলটি হচ্ছে তাকবীর।
তাহলিল আর তাহমিদ আমাদেরকে পাঠ করতে হবে। তাকবীরটা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার নাম হচ্ছে তাকবীর, তাহলিল এবং তাহমিদ। এই তিনটি সমন্বয়ে একটা বাক্য। আমরা যে তাকবীর দিলাম, এই তাকবীরের ধ্বনি এটা কার নামে? আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের ভিতরে এসেছে আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও আমার নামে। সুবহানাল্লাহ। সুতরাং তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। আমার সঙ্গে সবাই পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিনে আমরা শুধু বেশি বেশি করে কি করব? এগুলি পাঠ করব। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি যখন আমাদেরকে এই নির্দেশনা দিলেন যে তোমরা এই 10টা দিনে তাকবীর, তাহমিদ এবং তাহলিল বেশি বেশি করে পাঠ করো, আবু হুরায়রা বলেন আমি একদিন বাজারে গিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে এগুলি পাঠ করলাম। আর এগুলি পাঠ করার উদ্দেশ্য হলো শুধুমাত্র আমরা নিজেরা আমল করব না, বরং এই তাকবীর মানে উচ্চ আওয়াজে পাঠ করার উদ্দেশ্য এটাই ছিল যে আর আশেপাশে যেগুলি ধর্মপ্রাণ মুসলমান আছে তারাও যাতে আমার এই তাকবীর শুনে তারাও পাঠ করতে পারে বলে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলি আমাদের করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আরেকটি বিষয় হলো এই জিলহজ মাসের যে 9 তারিখ আরাফার দিবস, 9 তারিখ আরাফার দিবস, এই 9 তারিখে আরাফার দিবসের একটি রোজা আছে। এই রোজাটারও এত গুরুত্ব, এত ফজিলতপূর্ণ। আমার নবীজি এই রোজাও রাখতেন এবং উম্মতে মুহাম্মাদিকে রাখার নির্দেশনাও দিয়েছেন। এই যে একটি রোজা, আমার নবীজি বলেন কেউ যদি শুধুমাত্র এই উদ্দেশ্যে রাখে, আল্লাহর উদ্দেশ্যে যদি আরাফার দিবসের একটি রোজা যদি পালন করতে পারে, আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সামনের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই গুনাহগুলি হচ্ছে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। আমরা সমাজে বিভিন্ন চলাফেরা করতে গিয়ে ছোট ছোট আমাদের পাপ হয়ে যায়, তো এই পাপগুলি এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার নবীজি আরো বলেন কেউ যদি ইহতিমামের সহিত, তাওবার সহিত, ইস্তেগফারের সহিত যদি এই আরাফাত দিবসের রোজা রাখতে পারে, তাহলে রব্বুল আলামিন তার জীবনের সামনের পিছনের যত সগীরা কবিরা যত পাপ আছে সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আরাফাত দিবসের রোজা। এখন বলতে পারেন যে হুজুর আরাফাত দিবস উল্লেখ করা হয়েছে, কিন্তু এই আরাফার দিবস যেদিন হয়, সৌদি আরবে আরাফার দিবস 9 তারিখ 9 জিলহজ, কিন্তু আমাদের বাংলাদেশে কত তারিখ? কথা বলেন না কেন? সৌদি আরবে যদি হয় 9 তারিখ আর আমাদের বাংলাদেশে 10 তারিখ কেমনে হবে? 8 তারিখ হবে, 8 তারিখ হবে। তাহলে আরাফার দিবস 8 তারিখ না 9 তারিখ, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মত পার্থক্য রয়েছে। কেউ কেউ ওলামায়ে কেরাম বলেছেন যে না, আরাফার দিবস আমার নবীজি যেহেতু উল্লেখ করেছেন, সেহেতু সৌদি আরবে যেদিন হবে সেই দিন সারা পৃথিবীতে আরাফার দিবস উল্লেখ করা হয়েছে। আবার কেউ বলেছেন, কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে না, যেহেতু আমাদের সারা পৃথিবীতে তারিখের একটা পরিবর্তন হয় আর এটা শুধুমাত্র চাঁদ দেখার উপরে নির্ভরশীল হয়, যেহেতু আমাদের দেশে চাঁদ দেখা যায় না, পরের দিন দেখা যায়, সেক্ষেত্রে আমাদের দেশে চাঁদের হিসাব অনুযায়ী 9 জিলহজটায় আরাফার দিবস হবে। কিন্তু আমরা যদি বাংলাদেশে 9 জিলহজ পালন করি, তাহলে সৌদি আরবে 10 জিলহজ হয়ে যায়, অর্থাৎ কুরবানির ঈদ কিন্তু সেই দিন হয়ে যায়। তাহলে এখন কি করবেন? সর্বসাফল্যে তারা বলেছেন কেউ যদি 8 তারিখেও করে তারটাও আদায় হয়ে যাবে, আবার কেউ যদি 9 তারিখেও করে তারটাও আদায় হয়ে যাবে। আবার কেউ যদি 8 এবং 9 তারিখ আরাফাত দিবস উপলক্ষে যদি 2 দিনের রোজা রাখে, তাহলে তারটা আরো বেশি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সমাধান কি? কেউ যদি 8 তারিখেও থাকে, অর্থাৎ 8 জিলহজ, যেটা আমাদের বাংলাদেশে 8 জিলহজ, সৌদি আরবে কথা বলেন না কেন 9 জিলহজ আরাফাত দিবস, তাহলে 8 তারিখে রাখলে সেটাও আদায় হয়ে যাবে। আবার কেউ যদি 9 তারিখে রাখে সেটাও আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো 8 এবং 9 2 দিনে কি করা? রোজা রাখা। সম্মানিত ভাইরা আমার, এটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল।
আরেকটি আমল আমাদেরকে করতে হবে, সে গুরুত্বপূর্ণ সে আমল জিলহজ মাসের 10 তারিখে আমরা করি, সে আমলটির নাম হচ্ছে কুরবানি। সে আমলটির নাম কি? কুরবানি। এটি গুরুত্বপূর্ণ। এই কুরবানিকে উপলক্ষে করে তো এই জিলহজ মাসের 10 তারিখ আমাদের কাছে মর্যাদাপূর্ণ দিনগুলি হিসেবে আমরা পালন করে থাকি। তো কুরবানি এটি হচ্ছে সুন্নাত না ওয়াজিব, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হলো আসলে কুরবানিটা কি? কেউ কোনো ওলামায়ে কেরাম বলেছেন, যেমন হানাফি মাযহাবের ওলামা হযরতরা বলেছেন যে কুরবানিটা হচ্ছে, কুরবানি করা হচ্ছে ওয়াজিব। আবার শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরো যে সমস্ত ইমামদের ওলামায়ে কেরাম রয়েছেন তারা বলেছেন যেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা আমরা যেটাকে বলি, যেটা আমার নবীজি করেছেন এবং উম্মতে মুহাম্মাদিকে করার নির্দেশনাও দিয়েছেন, যদি কেউ না করে তাহলে তার গুনাহ হবে। যেমন জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, যে সুন্নাত নামাজকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে, যেমন ধরেন ফজরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে সুন্নাতে মুআক্কাদা, যেটা আদায় না করলে গুনাহগার হতে হবে। আবার সুন্নাতে গায়রে মুআক্কাদা যেটা আদায় করলে সওয়াব হয় কিন্তু আদায় না করলে গুনাহ হবে না। যেমন আসরের নামাজের পূর্বে কিন্তু 4 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। এখন এটা হচ্ছে গায়রে মুআক্কাদা, অর্থাৎ কেউ যদি আদায় করে তাহলে তার আমলনামায় সওয়াব যাবে, কিন্তু কেউ যদি আদায় না করে সে গুনাহগার হবে না। তো সুন্নাতে মুআক্কাদা কেউ বলেছেন কুরবানি, তাহলে বোঝা গেল সুন্নাতে মুআক্কাদা আদায় না করলেও গুনাহ হবে, পাপ হবে। আবার ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি, ফরজের সমতুল্য, আমার প্রিয় বন্ধুগণ, যেমন বিতরের নামাজ, এই নামাজটা হানাফি মাযহাবের মতে এই নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। এই নামাজ কি নামাজ? ওয়াজিব নামাজ। কেউ যদি আদায় না করে তাহলে তার গুনাহ হবে। আবার কেউ বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা নামাজ। তার মানে বোঝা গেল সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব মোটামুটি একই আমল, কেউ যদি আদায় না করে তাহলে তার গুনাহ হবে। তো কুরবানিটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। তার কারণ হলো যার সামর্থ্য আছে, আমার নবীজি বলেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে এরপরেও কুরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে। তাহলে এখান থেকে বোঝা গেল কি, যার সামর্থ্য আছে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, এখন কুরবানি আপনি কি পরিমাণ সামর্থ্য থাকলে আপনার উপরে কুরবানি ওয়াজিব? নিসাব পরিমাণ সম্পদের যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ, আমরা তো গত রমজানে নিসাব পরিমাণ মালিক, সেটা কি পরিমাণ থাকলে, কত পরিমাণ থাকলে আপনি নিসাব পরিমাণ মালিক হবে সে আলোচনা আমরা করেছি। এই আলোচনাটা কোন সময় করেছি? যাকাতের ক্ষেত্রে। এখন যাকাতের নিয়ম হলো কারো কাছে যদি 1 বছর কোনো সম্পদ যদি স্টে করে তাহলে তার উপর যাকাত ফরজ হয়, সেই সম্পদের উপরে যাকাত ফরজ হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে সেটা কি 1 বছর স্থায়িত্ব থাকতে হবে না হবে না? এখানে কথা হলো যে 1 বছর স্থায়িত্ব থাকার কোনো নির্দেশনা নাই, বরং আপনাকে কুরবানির মুহূর্ত পর্যন্ত যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদের আপনি মালিক হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে কুরবানি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই হলো কুরবানি আপনার কোন ক্ষেত্রে আপনার উপর ফরজ, কোন ক্ষেত্রে আপনার উপর ওয়াজিব হবে, এই কথাটা আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে কথাগুলি বলতেছি এগুলিকে আপনারা বুঝতে পারছেন? বোঝা যায় তো নাকি? তাহলে কুরবানি আসেন, একটি প্রশ্ন হলো, আমি গত জুমায়ও বলেছি, আমি কিন্তু প্রথমে জিলহজ মাসের যে 10 দিনের মোটামুটি আমল এটা কিন্তু আপনাদেরকে দিয়েছি। এটা আলোচনা শেষে কিন্তু আবারও আপনাদেরকে পুনরায় শোনানো হবে, আবারও মনে করতে হবে ইনশাআল্লাহ। তার কারণ আমাদেরকে আগামীকাল থেকে আমলগুলি করা জরুরি। আমাদের আগামীকাল থেকে আমল আমাদেরকে করতে হবে। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। এই যে কুরবানি এটা আপনার উপরে ওয়াজিব। আবার কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, যেটাই হোক দুটাই একই জিনিস।
যদি আপনার উপরে ওয়াজিব হয় তাহলে কুরবানির আগে আপনার উপরে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনার নাম কি বলেন তো দেখি। গত জুমায় আমি বলেছিলাম এই নির্দেশনার নাম হলো আল্লাহ সূরা কাউসারের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বলেন, হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, আমি আপনাকে নিশ্চয় কাউসার দান করেছি। বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে রব্বুল আলামিন কাউসার দান করেছে। আর এই কাউসারটা এমন একটা পানি, বড় মানুষকে যদি কাউসারের হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করানো হয়, ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই হাউজে কাউসারের পানির মালিক শুধুমাত্র আমার নবীজি, অন্য কোন নবী এবং রাসূলকে দেওয়া হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে জানেন? আমার নবীজি এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে, যার ফলস্বরূপ রব্বুল আলামিন হাউজে কাউসার আমার নবীজিকে দান করে দিয়েছে। আমার নবীজি কাবার চত্বরে বসে আছে, হাতিম যে জায়গা, এই জায়গার উপরে বসে আছে নবীজি। এমন সময় আমার নবীজি কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে এক পর্যায়ে একজন সাহাবী এসে আমার নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন? আজকে আপনার কান্নার দিন তো না। আমার নবীজি বলেন, ও সাহাবী, আমি কান্না করে এই জন্য, আজকে আমার উপরে বহু জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার সন্তানগুলি আজকে দুনিয়া থেকে মারা গেল, আমার সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এইদিকে আমার চাচি উম্মে জামিলা আমার নামে বদনাম ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে। আমি নাকি লেজ কাটা নির্বংশ হয়ে গেছি, আমার নাকি আর কোনোদিন সন্তান জন্ম নেবে না। এই কথাগুলি যখন আমার কানে এসে যায় তখন আমার বুকটা বড় ফেটে যাচ্ছে। এই কারণে আমি দুঃখ করে আজকে কান্না করতেছি। ওই মুহূর্তে রব্বুল আলামিন আমার নবীজিকে সুসংবাদ দেওয়ার জন্য এই সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। এরপরে বলেন, তাহলে আপনার কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সর্বপ্রথম নামাজ পড়ুন, আপনি মুসল্লি হন। আর 2 নম্বর, আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে বলে আপনি নির্বংশ লেজ কাটা, আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে নির্বংশ করেই ছাড়ব। বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আপনাকে যারা বলেছে আপনি লেজ কাটা নির্বংশ, আপনি চিন্তা করবেন না, তাদেরকে এই দুনিয়া থেকে আমি নির্বংশ করে ছাড়ব ইনশাআল্লাহ। এই ওয়াদা কার? জোরে বলেন কার? আজকে যারা আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করে, আজকে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি থেকে নাস্তিক্যবাদীরা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি নারী পিপাসু ছিল। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? এরপরে আমার নবীজিকে বলা হয় সন্ত্রাসী, জঙ্গি নবী। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা যারা বলে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলার কথার প্রতিবাদে সূরা কাউসারের শেষের আয়াত যেভাবে নাজিল করে জানাই দিয়েছে, আপনাকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আপনাকে নিয়ে যারা গালিগালাজ করবে, তাদেরকে দুনিয়া থেকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। আজও বাংলাদেশের জমিনে আমার নবীজিকে নিয়ে যে সমস্ত মুসলমানের সন্তানেরা বাজে মন্তব্য করবে, তাদেরকেও দুনিয়া থেকে আল্লাহ নির্বংশ করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আপনি নবীর উম্মত দাবি করেন, অথচ নবীকে, নবীর মহব্বত নিয়ে আপনি একটু প্রতিবাদ করতে পারেন, আপনি কিসের মুসলমান? সুতরাং নবীজির মহব্বত কলিজার ভিতর আমাদের আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে বাংলাদেশের যে সমস্ত নাস্তিক্যবাদেরা ইসলামের বিরোধিতা করে, এরা কিন্তু মূর্খ না, এরা শিক্ষিত। এরা শিক্ষিত হলে কি হবে? এরা শিক্ষিত নামের শয়তান। কথা বলেন ঠিক কিনা?
আজকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত নাস্তিকবাদীরা ইসলামকে নির্মূল করার যে ষড়যন্ত্র, যে অপকৌশল শুরু করে দিয়েছে, আগামী প্রজন্ম, আমাদের সামনে কিন্তু যে প্রজন্ম আসবে, এই প্রজন্মের সন্তানেরা ইসলাম বলতে এদেশে কোনো শিক্ষা ব্যবস্থায় ইসলাম বলতে, কোরআন বলতে কিছু থাকবে আমি মনে করি থাকতে পারে না। আর কিছুদিন পরে এটা থাকবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম, আলিম ওলামারা এক হয়ে এখন একজোট হয়েছে যে আমাদের এই নতুন প্রজন্মকে নাস্তিকবাদীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। যার ফলশ্রুতিতে গত কয়েকদিন থেকে বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ঘরানার আলেম, এরপরে চরমনায়ের পীর সাহেব সৈয়দ ফয়জুল করিম থেকে নিয়ে শুরু করে যে সমস্ত সুন্নি ওলামায়ে কেরাম সহ আহলে হাদিস ভাইদের ওলামায়ে কেরাম সহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম এক হয়েছে যে এই দেশে নাস্তিকবাদীদেরকে আর ছাড় দেওয়া যাবে না। তারা এক হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই। এরপরে বাংলাদেশের রত্ন শায়েখ আহমদুল্লাহ যে সমস্ত পদক্ষেপ নিয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, আমার মনে হয় তার মতো সমস্ত ওলামায়ে কেরাম যদি একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে একই কাতারে এসে যদি ইসলামের পক্ষে কাজ করত, আমার বিশ্বাস সারা বাংলাদেশে ইসলামের জাগরণ সৃষ্টি হতে আর বেশি দিন সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন শায়েখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গত কয়েকদিন আগে একটি প্রোগ্রাম আমরা দেখেছি। আমরা সাধারণত বাংলাদেশে প্রোগ্রাম করে থাকি বিভিন্ন সকল ঘরানার মানুষদেরকে নিয়ে, কিন্তু তিনি একটি প্রোগ্রাম করেছে এসএসসি স্কুল থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, মাদ্রাসা থেকে যারা দাখিল পরীক্ষা দিয়েছে, তাদেরকে নিয়ে একটি সেমিনার করেছে ঢাকাতে। একটি সেমিনার, একটি বক্তব্য। তাদের এই বক্তব্যের মূল আকর্ষণ ছিল যে আগামীর পথ তাদের কিভাবে গড়াতে হবে, আগামীর জীবন তাদের কিভাবে গড়াতে হবে, এ বিষয়ে কোরআন সুন্নাহ এবং ইসলাম কি বলে সে বিষয় নিয়ে সেই মজলিসে সেই আয়োজনে আলোচনা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এটি একটি ভালো উদ্যোগ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে যদি ইসলাম নিয়ে কাজ করতে পারি, আমার বিশ্বাস প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দুর্গ তৈরি হবে, প্রত্যেকটা ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদের মতো বীর তৈরি হয়ে যাবে। কথা বলেন, আমরা এটা চাই। আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, তবে আমি যে কথা বলতেছিলাম যে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন যে আপনাকে যারা নির্বংশ লেসকাটা বলে, আমি তাদেরকে নির্বংশ লেসকাটা করে ছাড়বো। যেটি পরবর্তীতে আবু লাহাব, ইসলামের চূড়ান্তম দুশমন, এই আবু লাহাবের মৃত্যু এমনভাবে হয়েছে তার লাশ তার সন্তানেরা স্পর্শ করবে এটাও করে নাই। ভাড়াটিয়া মানুষ নিয়ে এসে তারা লাশকে একটা গর্তের ভিতরে বাঁশ দিয়ে ঠেলা দিয়েছিল। তার মানে বোঝা গেল যে তোমরা যারা ইসলামের বিরুদ্ধে বাঁশ দিতে চাও, আল্লাহ দাঁড়িয়ে আছে তোমাদেরকে বাঁশ দেওয়ার জন্য। কথা বলেন, যেমনটি আবু লাহাবকে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবীজির সম্মানকে রক্ষা করতে আমরা আমাদের জীবনে সর্বোচ্চ দিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আগে কুরবানি না আগে নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আগে নামাজ পড়ুন, এরপরে আপনার রবের জন্য আপনি কি করেন? কুরবানি করেন। এরপর আমরা পড়ি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, বলুন হে নবী আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মউত, আপনার দুনিয়াদারি, আপনার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য হবে। সুতরাং এই জায়গায় বলা হয়েছে কুল ইন্না সলাতি, আগে নামাজ। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, আমি গত জুমায়ও বলেছি, আবারও বলতেছি, কুরবানি দেওয়ার আগে আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা যাতে করে 5 ওয়াক্ত নামাজে হয়ে যাই। কথা বলেন, কি হবো আমরা? 5 ওয়াক্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা নামাজ পড়েন না তাদের উদ্দেশ্যে বলতেছি, নামাজ পড়েন ভাই। নামাজ আপনার জীবনের সফলতার চাবিকাঠি। আজকে গ্রামগঞ্জ থেকে দেখা যায় শহর কেন্দ্রিক মসজিদগুলোতে নামাজ পড়ার জন্য উপচে পড়া ভিড়।
উপচে পড়া ভিড়। কেন? শিক্ষিত সমাজ তারা মনে করে যে নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। নামাজ পড়লে মনের দিকে যেমন প্রশান্তি পাওয়া যায়, আল্লাহর আখিরাতে তেমনই ভাবে মুক্তি পাওয়া যাবে, এই বিশ্বাস নিয়ে তারা আজকে নামাজ পড়ে। কারণ একজন মানুষ, একজন মুসলমানের পরিচয় হবে একজন মুসলমান, আর একজন ইহুদির, একজন মানে অন্য ধর্মের ভিতরে পরিচয় হবে একজন মুসলমান নামাজ পড়ে, অন্য ধর্মের মানুষেরা নামাজ পড়ে না। এটাই হলো তার পার্থক্য। সুতরাং আমরা যদি মুসলমান বলে দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? সবাই বলেন ভাই আছে না নাই? তাহলে আগে নামাজ না আগে কুরবানি? সবাই বলেন হ্যাঁ, নামাজ আগে, নামাজ পড়তে হবে সম্মানিত ভাইরা, এরপরে আমাদেরকে কুরবানি করতে হবে। তবে বলবেন হুজুর এতদিন নামাজ পড়ি নাই, কুরবানি দিতে যাচ্ছি, তাহলে আমার কুরবানি কি হবে না? অবশ্যই আপনার কুরবানিও হবে। হবে না কেন? হবে, কিন্তু আগে আপনাকে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে, যা করি করে আমি আগে নামাজ পড়ব। এই নিয়ত যদি করতে পারেন, আপনার কুরবানিটা আল্লাহ কবুল করে নেবে। এখন আসেন, যেহেতু আমরা আর সম্ভবত কুরবানির 2-1 দিন আগে, কুরবানির সম্ভবত সোমবার দিনে হবে, তাহলে আর একটা জুমা আমরা পাচ্ছি। কিন্তু কুরবানি তো আমাদের যদি আজকে চাঁদ দেখা যায়, আগামীকাল থেকে আমাদের কুরবানির পশু ক্রয় করার হাটগুলো আমাদের শুরু হয়ে যাবে। আমরা দেখা দেখি করবো, বিভিন্নভাবে পশু মানে ক্রয় করব। এখন পশু ক্রয়ের ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা আছে। নীতিমালাগুলি কি? আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কাছ থেকে গোশত চাই না, আমি তোমাদের কাছ থেকে রক্ত চাই না, আমি তোমাদের কাছ থেকে শুধুমাত্র একটি জিনিস চাই, সেটার নাম হচ্ছে তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, এই তাকওয়া হচ্ছে মনের বিষয়। আপনার অন্তরে কি আছে সেটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। সুতরাং আপনি এমন একটি নিয়ত করেন যে আমি কুরবানি দিচ্ছি, এই কুরবানি শুধুমাত্র আমার আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। তবে হ্যাঁ, সাবধান, একটি কারণে আমাদের কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে, একটি কারণে, একটি ভুলের কারণে। সেই ভুলটা কি? অধিকাংশ মানুষ বাংলাদেশে ভুলটি করে থাকে। আমরা বিভিন্ন মানুষের নামে, বিভিন্ন বাবার নামে, বিভিন্ন দরবারের নামে, বিভিন্ন সিলসিলার নামে আমরা কুরবানি করি। আছে না নাই? এই একটি মাত্র ভুল করবেন, আপনার কুরবানি বাতিল বলে গণ্য হবে। আপনার কুরবানি কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না, আপনার কুরবানি হবে। তাহলে বলবেন হুজুর আমরা যে এতদিন বাপ দাদার নামে দিয়ে এসেছি, তাহলে আমাদের কুরবানিগুলো কি হবে? না জানার ক্ষেত্রে আল্লাহ কবুল করে নেবে, কিন্তু জেনে শুনে আপনি ভুল করতে পারবেন না। কুরবানি শুধুমাত্র কার নামে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নামে হবে। তবে হ্যাঁ, আপনি এই কাজ করতে পারেন, এই কাজ করতে পারেন। সে কাজটি কি? যে অমুকের ওসিলায় আল্লাহর জন্য, অমুকের নামে আল্লাহর জন্য আমি দিলাম, এই কাজটি আপনি করতে পারেন। বোঝেন না আমার কথা? আমরা বিভিন্ন সময় একটা হুজুরকে ডেকে নিয়েছি, নেওয়ার পরে 7 ভাগে একটা কুরবানি দিচ্ছি, 7 জনার দেখবেন একটা নামের লিস্ট ধরা দেয়, দেয় কি দেয় না? এই লিস্ট ধরা দেয়। ইমাম সাহেবও দেখবেন এমন চালাক, মনে মনে নামগুলো পাঠ করে, এবং পাঠ করে কিনা আল্লাহ ভালো জানেন। এইরকম নামগুলি করার পরে দোয়া করে আল্লাহু আকবার। এটা কেমন হলো? হ্যাঁ, নামগুলি দেন, এই নামগুলি এদের জন্য, কিন্তু আমরা মূলত দিব কার জন্য? আল্লাহর জন্য। এদের মানে ওসিলায় আমরা আল্লাহর জন্য দিচ্ছি। আমরা এই নিয়তে যদি আমরা কুরবানি করি, তাহলে এই কুরবানি হবে। আর শুধুমাত্র যদি আমরা বলি এটা বাবার জন্য দিলাম, এটা নানার জন্য দিলাম, এটা আমার ভাইয়ের জন্য দিলাম, এটা আমার অমুক পীরের নামে দিলাম, এই নিয়ত যদি আপনার থাকে, তাহলে আপনার কুরবানি হবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটি বিষয় হলো, পশু ক্রয় করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই পশুটার দাম কম হোক আর বেশি হোক, পশুটা নিখুঁত কিনা, এই পশুটা দেখতে সুন্দর কিনা, এই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা এটা না করে আমরা কি করি জানেন? ওই যে বাড়ির ভিতরে একটা গাই গরু আছে, যে গাই গরুকে 7 জন মিলে ঠেলা দিলেও উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। এখন এই গাই গরুর উপরে দেখবেন এমনকি এই গাই গরুর উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। এরকম গাই গরু নিয়ে আমরা কুরবানি দিচ্ছি। বলেন তো, এই গাই গরু যদি কুরবানি দেয়, এটা কি কবুল হবে? আমাদেরকে কি দিতে হবে? এমন ভাবে দিতে হবে স্বচ্ছ, নিখুঁত, যেটা দেখলে মানুষ পছন্দ করবে, চয়েস করবে। কারণ আল্লাহ সৌন্দর্যকে বেশি ভালোবাসেন। সৌন্দর্য জিনিস আল্লাহ আপনার কবুল করে নেবে, আল্লাহ ওইটা চান। কিন্তু আল্লাহ এরকম মানে খুঁত থাকা চলবে না, বরং নিখুঁত হতে হবে। যে পশুটা ক্রয় করবেন, সেই পশুকে অবশ্যই দেখবেন, হতে পারে 10 টাকা কম, হতে পারে 10 টাকা বেশি, কিন্তু এইটা না করে আমরা কি করি? দেখো করে কয় মনে বস্তু পাওয়া যায়। কথা বলেন না কেন?
বাস্তব কিনা? আবার কুরবানি ক্রয় করে নিয়ে এসেছে, বাড়িতে আসার পরে দেখে ভাই দাম কত, কই 70,000, এটা একটা গরু হলো 70,000 টাকার বস্তু আছে এই গরুর ভিতরে, এরকম বলে কিনা? এই যে এই ধরনের কথা যে বললেন, বলা মাত্রই কিন্তু আপনার কুরবানি শেষ, বলা মাত্রই কুরবানি শেষ। বরং আপনাকে বলতে হবে টাকা যা হয়েছে হয়েছে, কিন্তু পশুটা আমার মন মতো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যদি আপনার মনের ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনার কুরবানি কবুল হয়ে যাবে। আর 2 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? 2 মিনিট এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সেটি হলো আমাদের বাংলাদেশে 3 ভাগে 5 ভাগে 7 ভাগে কুরবানি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এখন প্রশ্ন হতে পারে হুজুর ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, ভাগে কুরবানি হবে কিনা? উত্তর এক বাক্যে উত্তর, ভাগে কুরবানি হবে, তবে কিছু শর্ত আছে। শর্তগুলি কি? যে কয় ভাগে আপনারা কুরবানি দিবেন, যে কয় ভাগে আপনারা কুরবানি দিবেন, এই ভাগগুলিকে এক হতে হবে, সবার মন এক হতে হবে, সবার টাকা হালাল হতে হবে। যদি 7 ভাগের ভিতরে 1 ভাগের যদি হারাম টাকা প্রবেশ করে, বাকি 6 ভাগের কুরবানিও বাতিল বলে গণ্য হইবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং অন্যজনের ভাগে আপনি কুরবানি দিচ্ছেন, তারটা হালাল কিনা আপনাকে দেখতে হবে। 7 ভাগে কুরবানি দেন, 5 ভাগে কুরবানি দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টাকাগুলো কি হতে হবে? হালাল হতে হবে, 7 জনের মন এক হতে হবে। এই যদি আমাদের নিয়ত হয়, এইভাবে যদি কুরবানি দিতে পারেন, তাহলে কুরবানি হবে, নচেত কুরবানি হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই হলো ভাগে কুরবানি। আরেকটা বিষয় হলো কুরবানির যে আমাদের যে পশু যে চামড়া থাকে, এই চামড়াটা বিক্রি করার পরে এটার অধিকার কার, এটার হক কে? এটা হলো ফকির, মিসকিন, এতিম, অসহায় যারা আছে দরিদ্র, তাদেরকে এটা ভাগ করে দিতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সম্মানিত ভাইয়েরা আমার। আর বাকি যে মশালাগুলো আপনারা পশু ক্রয় করবেন, ইনশাল্লাহ ভালো দেখে করবেন, ভালো দেখে ক্রয় করবেন, যেটা আল্লাহ পছন্দ করবে এটা করবেন। বাকি যে কুরবানির মশালাগুলো কুরবানির দিন আমাদেরকে করতে হবে, আগামী জুমাতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন।